হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি ভয়ঙ্কর ভ্রমণের আরও একটি নতুন এপিসোডে। আজ তোমাদের জন্য রয়েছে বাস্তবে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা, যা অসাধারণ ভয়ের হতে চলেছে। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং যদি ভিডিওটা পুরোটা শোনার পর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন। তো আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের এপিসোডে। আমার এই ঘটনাটি আমার বাবার মুখে শোনা, এমনকি বাবার সাথে ঘটনাটা ঘটেছিল। আমার বাবার বয়স তখন প্রায় 12 কি 13 হবে। আমাদের বাড়ির পাশের একটা গলিতে একটা কালী মন্দির আছে। সেখানে প্রতি বছর রক্ষাকালীর পুজো হয়। তো সেই বারে পূজায় রাত্রি 12টা বেজে যাওয়াতে আমার জেঠু বাড়ি চলে আসে, কিন্তু আমার বাবা আসতেই চায় না। বাবা বলে পূজা শেষ না হওয়া পর্যন্ত যাবে না। তাই আর দেরি না করে জেঠু বাড়ি চলে আসে। আমার বাবা পুজো দেখে রাত 3টে নাগাদ একাই বাড়ি ফেরার জন্য রওনা হয়। বাবা যে রাস্তা দিয়ে আসছিল সেই রাস্তা দিয়ে কিছুটা আসার পর রাস্তার পাশে একটা বিশাল পুকুর পড়ে। কিছুটা আসার পর বাবা দেখতে পায় ঠিক পুকুরের ওপারে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। সে যেন ঠিক বাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বাবা লাইট পোস্টের আলোতে হালকা হালকা দেখতে পাচ্ছে। বাবা যত এগিয়ে যাচ্ছে ছেলেটাও বাবার দিকে আরো এগিয়ে আসছে। তারপর বাবা মন্ত্রমুগ্ধের মতো তার দিকে তাকিয়ে হতবাক হয়ে এগোতে থাকে। সেই সময় পাশের বাড়ির এক জেঠিমা বাথরুম যাবে বলে ঘুম থেকে ওঠে। তাদের বাথরুমটা ঠিক রাস্তার কাছেই ছিল। তখন তিনি রাস্তায় দেখতে পায় যে বাবা কারোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, পুকুরের দিকে এগোচ্ছে। তখনই সেই জেঠিমা দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে আসে এবং তিনি বাবাকে দৌড়ে এসে ধরেন। আর তখনই পুকুরে ঝাঁপ মারলে যেমন শব্দ হয় ঠিক সেই রকমই একটা শব্দ হয়। জেঠিমা সেটা দেখার পর বাবাকে জিজ্ঞাসা করে যে এত রাতে বাবা এখানে কি করছে। তখনও বাবা হতবাকের মতো দাঁড়িয়ে রয়েছে। তারপর তিনি বাবাকে কাঁধে হাত দিয়ে ডাকার পর বাবার হুঁশ ফেরে। তারপর বাবা বলে ওখানে কে যেন দাঁড়িয়েছিল আর সে আমাকে ডাকছিল। তারপর জেঠিমা বললেন, চল তোকে বাড়ি ছেড়ে দিয়ে আসি, ওটা কিছু নয়, চিন্তা করিস না। তো তারপর তিনি বাবাকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। বাবাকে বাড়িতে ছেড়ে দিয়ে সেই জেঠিমা আমার ঠাকুমাকে বলে যে বাবা খুব বাঁচান বেঁচে গেছে। তারপর জেঠিমা আমার ঠাকুমাকে সব ঘটনা খুলে বলে। বাবার সেই দিন থেকেই খুব জ্বর হয়। বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেই জ্বর ওষুধ খেয়েও কমতে চায় না। তারপর সেই জেঠিমা বলে বাবাকে মসজিদে নিয়ে গিয়ে ঝাড়া দিতে। তারপর বাবাকে মসজিদে নিয়ে গিয়ে ঝাড়া দেওয়া হয়। তারপর বাবা ঠিক হয়ে ওঠে। পরে জানা যায় সেই পুকুরে একটা বাচ্চা ছেলে একাই সাঁতার শিখতে গিয়ে ডুবে যায়। তারপর বডিটা 3 দিন পর ভেসে ওঠে। সেই থেকেই ওই পুকুর পাড়ে অনেকেই ওই ছেলেটিকে দেখতে পেত, কিন্তু এখন সেই পুকুর বন্ধ করে ওখানে বাড়ি হয়ে গেছে। এখন আর ওইখানে কিছুই নেই। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ঘটনাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এইরকমই রোমাঞ্চকর সত্যভিত্তিক ঘটনা আপনাদের সাথে আনতে থাকবো।